সাগরিকা গরু বাজার 1996 সাল থেকে প্রতি বছর হয়ে আসতেছে। ইনশাআল্লাহ এবারও সাগরিকা গরু বাজার পরিপূর্ণভাবে হবে। আমার বাজারটা ঐতিহাসিক সাগরিকা গরু বাজার। সাগরিকাটা হচ্ছে ঐতিহাসিক বাজার। আমরা ছোটকাল থেকে এখান থেকে গরু কিনি। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী সাগরিকা গরু বাজার, যেটি সিটি কর্পোরেশনের আওতাধীন, এবং চট্টগ্রাম সাগরিকা যে গরু বাজার রয়েছে তার অনেক সুনাম রয়েছে। সেটি নিয়ে আমরা কথা বলেছি। সাগরিকা গরু বাজারে আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে নর্থ বেঙ্গল, কুষ্টিয়া এবং চাপাই, যশোর, নওগাঁ, দিনাজপুর, ফরিদপুর, মাগুরা সব জায়গা থেকে, সব ডিস্ট্রিক্ট থেকে গরু আসতে শুরু করেছে এবং গরু বাজারটি সুন্দরভাবে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, যারা ক্রেতা তারা এসে গরুগুলি দেখছেন এবং যাচাই বাছাই করছেন। বিভিন্ন জায়গা ঘুরে তারা হয়তো তাদের যে কোরবানির পশুটি তারা সুন্দর দেখে হয়তো তারা তাদের পশুটি ক্রয় করবেন। কিন্তু মূল কথা হচ্ছে সাগরিকা বাজারের আনাচে কানাচে কোনায় একেবারে যে সুন্দর বাজারটি বসেছে, এবং এখানে যে ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে পাশাপাশি যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এবং জাল টাকা যাচাই বাছাই যে মেশিন সেটি রয়েছে, এবং যে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা গরু কিনবে সেটিও রয়েছে। এখন সকল ধরনের পুলিশ এবং আনসার এবং তাদের যে বাজার কমিটির যে 600 থেকে যে নিরাপত্তা ফোর্স করবে সেটি রয়েছে একদম নিরাপত্তার স্বার্থে। বাজারটি ঘিরে একদম উৎসব আনন্দ চারদিকে ছড়িয়ে পড়েছে, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসবেন সাগরিকা বাজারে গরু বিক্রি করার জন্য যে আতালগুলি রয়েছে, যারা বুকিং দিয়েছেন, আরও বিভিন্ন আতাল খালি আছে, আপনারা সেখানে এসে বুকিং দিয়ে আপনাদের গরুগুলি এখানে বিক্রি করতে পারেন। আমরা এখানে দেখেছি একদম যারা ক্রেতা, বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি। আমরা বেশিরভাগ ক্রেতার সাথে কথা বলেছি, তারা তাদের গরুগুলি দেখছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং যাচাই বাছাই করছেন, দামগুলি দেখছেন। হয়তোবা তাদের সাধ্যের মধ্যে হলে তারা তাদের স্বার্থটি মিটিয়ে নেবেন। এটি আমার কাছে ছিল চট্টগ্রাম এখান থেকে আপডেট। আরেকটি কথা, যারা গরু নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে গ্রামে খামারি রয়েছেন, নর্থ বেঙ্গল থেকে আসবেন, তাদের গরুগুলির রাস্তায় মেইন রোডে ব্যারিকেড দিয়ে বিভিন্ন কৃত্রিম বাজার রয়েছে সেখানে নামিয়ে ফেলা হচ্ছে জোরপূর্বক। এটা এক ধরনের চাঁদাবাজি। সেই চাঁদাবাজি থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য সশরীরে আপনার 34 লাইনে কল দিয়ে হেল্প করে পুলিশের সহযোগিতা নিতে পারেন, এবং সরাসরি যে আপনার সাগরিকা গরু বাজারের কার্ড রয়েছে ব্যবসায়ীদের কাছে, সে কার্ড ব্যবহার করে আপনি সরাসরি সাগরিকা বাজারে আপনার আদরের যে পশুটি, যত্নের যে পশুটি সেটি নিয়ে আপনি একেবারে সাগরিকা বাজারে এসে সুন্দর দামে আপনি যাচাই বাছাই করে বিক্রি করতে পারেন। আসলে আপনারা জানেন আমার বাজারটা ঐতিহাসিক সাগরিকা গরু বাজার। এই বাজারটা হচ্ছে 12 মাসের বাজার, দিনরাত 24 ঘন্টা খোলা। আর আমার বাজারের সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপারীদের নিরাপত্তায় থাকে। 24 ঘন্টা আমার বাজারে পুলিশ প্রশাসন থাকবে, সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে, আর আমার নিজস্ব 600 স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবে। সুব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের। আর ব্যাপারীরা চাইলে আমাদের বাজারে টাকা জমা দেওয়ার, যেটা ওরা টেনশনে থাকে, আমাদের পাশে ব্যাংক, আবার নিজস্ব এইখানে বুথ থাকবে, বাজারের সাথে লাগানো বুথ। বাজার থেকে বাইরে যাইতে পারবে না, বাজার থেকে 1 মিনিটের জন্য বাইরেও হইতে হবে না, বাজারের সাথে লাগানো বুথ থাকবে, বিভিন্ন ব্যাংকের বুথ থাকবে, ওইখানে টাকা জমা দিতে পারবে। জাল টাকার শনাক্তর মেশিন থাকবে। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা ক্রেতারা আসলে আমাদের মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে পারবে। তারপরে এছাড়াও এখানে ভালো ভালো খাওয়ার হোটেল আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাজারে এই আরেকটা সুবিধা, সেটা পাহাড়তলী থানার ওসি স্যারকে ধন্যবাদ না দিয়ে পারি না, সেটা হচ্ছে ব্যাপারী ভাইদের জন্য। দেখা যায় যে ওরা 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ব্যাংকে নিয়ে যাবে। তাইলে ওদের একটা প্রোটেকশনের ব্যাপার। কাছে হলেও ওসি স্যার বলছে যে আমার নিজস্ব পুলিশ থাকবে, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে টাকাগুলা ব্যাংকে পৌঁছাই দিব। আর আমার বাজারটা তো ঐতিহাসিক বাজার, সেটা তো আজকের বাজার না, দীর্ঘদিনের বাজার। আর আমি উত্তরবঙ্গের 39টা জেলার কুষ্টিয়া, চাপাই, ফরিদপুর, নাটোর, ঝিনাইদহ, রাজশাহী, হবিগঞ্জ সব জায়গার ব্যাপারী ভাইদেরকে আমাদের বাজারে আসার জন্য সাদর আমন্ত্রণ করতেছি। আসলে আমাদের বাজার তো এটা 12 মাসের বাজার, এটা খুব গোছানো বাজার। এটা চিটাগং না, শুধু সারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বাজার সাগরিকা গরু বাজার। আর এরা সবসময় পূর্ণাঙ্গ সুবিধা পেয়ে থাকে। আমাদের যে বাজারটা যেখানে, এখান থেকে ব্যাংক বলেন বা বিভিন্ন থাকার স্থান, গেস্ট হাউসগুলো বলেন, খাবার বা পর্যাপ্ত পরিমাণ যা প্রয়োজন সবকিছু সবসময় সুব্যবস্থার সাথে ব্যাপারে পেয়ে থাকে। এবং আপনারা যারা কার্ড ইউজ করে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারা ক্যাশ টাকা কোনো আনতে হবে না। হাটে যে একটা ক্যাশ টাকা আনার যে একটা বহিঃপ্রকাশ থাকে, মানুষের একটা ভয়বৃদ্ধি থাকে, এটার কোনো দরকার নাই। অ্যাপস থাকলে
কিউআর কোড এবং ক্যাশে আমাদের সাগরিকা মেইন যেটা গরুর হাট, এখানে আপনারা অনায়াসে লেনদেন করতে পারবে, ক্যাশ টাকার কোনো প্রয়োজন নাই। সাগরিকা গরু বাজার 1996 সাল থেকে প্রতি বছর হয়ে আসতেছে। ইনশাল্লাহ এবারও সাগরিকা গরু বাজার পরিপূর্ণভাবে হবে এবং সাগরিকা গরু বাজারে যথেষ্ট পরিমাণ গরু আমাদের ব্যাপারীদের কাছে সংগ্রহ আছে। আসলে এটা তো সাগরিকাটা হচ্ছে ঐতিহাসিক বাজার। আমরা ছোটকাল থেকে এখান থেকে গরু কিনি, ভবিষ্যতেও মানে এখানে কেনার জন্য বাচ্চা কান্নাকাটি করতেছে, বাচ্চাকে নিয়ে আসছিলাম দেখার জন্য। আমরা আশা করি আমরা কিন্তু গরু কিনতে পারবো। জি জি, আমরা এখানে তো আসলে এখন থেকে না, ছোটকাল থেকে আমার বাবাদের সাথে আসতাম, গরু কিনতাম, কখনো তো ওইরকম কোনো কিছু দেখি নাই। আমরা দরদাম করে নিজের পছন্দের মতো করে নিজের স্বার্থের মতো মিললে আমরা গরু কিনে বাসায় গেছি। গরু আছে, আমাদের অনেক গরু আছে, রাস্তায় আছে, আসতেছে, এখানেও আছে, বহু গরু আছে, গরু আসবে ইনশাল্লাহ। যারা ক্রেতা এরা এখনো দেখতেছে। আরো আমার টার্গেট আছে এই বছর আল্লাহর রহমতে 500 গরুর কাছাকাছি রাখবো, বলদার গরু আর 20 গরু মিলিয়ে একসাথে। যে এখানে আল্লাহর রহমতে সবকিছুর নিরাপত্তা ভালোই আছে। আমাদের বাজারের সামনে বোর্ড বসে, এখানে সিকিউরিটি থাকে, পুলিশ থাকে, বাজারে যারা ইজাদার আছে তারা এখানে ব্যবসায়ীদেরকে ভালো সুযোগ সুবিধা দেয়। গরু দেখতে আসছি যে গরু আসবে, নাতি নিয়ে আসছি দেখতে গরু। না, আসলে এত তাড়াতাড়ি তার গরু কেউ কিনে না, এখন দেখতেই আসছি মোটামুটি। সাগরিকা বাজার সারা বছর করছে এবং কি এখনো করব। এখানে রাত 24 ঘন্টা আমাদের নিরাপত্তা সবকিছু। আর সিটির বাজার, এখানে সরকারি বাজার, এখানে কোনো সমস্যা নেই। চট্টগ্রাম সাগরিকা বাজার থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel